রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন ইয়াকনি পোলাও বাড়িতেই বানাতে চাও? যদি বানাতে চাও তাহলে আজকের ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। কিভাবে তোমরা বাড়িতে চিকেন ইয়াকনি পোলাও পারফেক্ট বানাবে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। আজকে এই রেসিপিটা বানাবার জন্য আমরা এখানে নিয়েছি 800 গ্রাম বাসমতি চাল, যেটাকে আমরা একটা বাটির সাহায্যে পারফেক্ট মেজারমেন্ট করে নিয়ে নিয়েছি। এই চালটাকে এবারে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে চালটাকে মোটামুটি 20 থেকে 30 মিনিট আমরা ভিজিয়ে রেখে দেবো। চলো ততক্ষণ আমরা এখানে চিকেনটাকেও রেডি করে নিই। তো চিকেনটা আমরা এখানে নিয়েছি 1 কিলো মতো, যেটাকে আমরা মোটামুটি 60 থেকে 70 গ্রামের পিস করে নিয়েছি। এটাকে আমরা 1 চামচ লবণ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তাহলে চিকেনের মধ্যে যত রক্ত থাকবে পুরোটা বেরিয়ে যাবে। তারপরে চুলার মধ্যে একটা লবণ বসিয়ে নিয়ে ওর মধ্যে আমরা চিকেনগুলোকে দিয়ে দেবো। আর তার মধ্যে দেবো 20 থেকে 30 গ্রাম বাটার। বাটারটা দেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মিনিট আমরা চিকেনটাকে নেড়ে নেব। চিকেনটাকে নেড়ে নেওয়ার পরে দেখবে বাইরে থেকে চিকেনগুলো সাদা সাদা হয়ে গেছে। তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। জলটাকে আমরা একটু বেশি করেই দেবো, কারণ এই জল দিয়েই ইয়াকনি পোলাওটা তৈরি হবে। তা বন্ধুরা, এখানে আমরা প্রায় 1.5 লিটার মতো জল দিয়ে দিয়েছি। এবারে জলটাকে দেওয়ার পরে ওর মধ্যে দেব 2 চামচ মতো লবণ, সঙ্গে দেব গোটা গরম মশলা, তার মধ্যে আছে কটা তেজপাতা, আর দেব গোটা বড় এলাচ, সাথে দেব কটা লবঙ্গ, আর দেব একটা স্টার ফুল, সাথে দেব ছোট এলাচ কটা, আর দিতে হবে 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনিয়া। এগুলোকে দেওয়ার পরে একটু নেড়ে ছুড়ে নিয়ে এর মধ্যে দেব একটা পেঁয়াজ কেটে। পেঁয়াজটাকে দেওয়ার পরে এর মধ্যে দেব 50 গ্রাম মতো গোটা রসুন। রসুনটাকে দেওয়ার পরে মোটামুটি 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে চিকেনগুলো দেখবে যখন 80% সিদ্ধ হয়ে গেছে, তখন এই চিকেনগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেবে। চিকেনগুলোকে জল থেকে তুলে নেওয়ার পরে এই জলটাকে আবারও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে জলটাকে একটা পাত্রের মধ্যে ছেঁকে রেখে দিতে হবে, কারণ এই জলটাই ইয়াকনি পোলাও রেডি করতে কাজে লাগবে। তা বন্ধুরা, জলটা ভালো করে ছেঁকে নেওয়ার পরে আবারও চুলার মধ্যে একটা লবণ বসিয়ে নেব। তার মধ্যে দেব 200 ml মতো রিফাইন তেল, আর দেব 50 গ্রাম মতো বাটার। বাটারটা দেওয়ার পরে কিছুটা পরিমাণে আমরা গোটা গরম মশলা ওই তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে 4-5টা পেঁয়াজ আমরা পাতলা পাতলা করে কেটে এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মোটামুটি 4-5 মিনিট হাই ফ্লেমে ভালো করে নেড়ে চুড়ে ভেজে নেবে। যখন দেখবে হালকা কালার চলে এসেছে, তখন এর মধ্যে দেবে 1 বড় চামচ আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দিয়ে মোটামুটি 1 মিনিট মতো নেড়ে চুড়ে নেব। তারপরে এর মধ্যে দেব সিদ্ধ করে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলো দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভালো করে নেড়ে চুড়ে নেব। নেড়ে চুড়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করব 100 গ্রাম মতো টক দই। টক দইটা এতে দিয়ে দেওয়ার পরে আবারও মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ভালো করে নেড়ে চুড়ে নেব। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব কটা গোটা কাঁচা লঙ্কা। মধ্যিখান থেকে চিড়ে আমরা কাঁচা লঙ্কাগুলোকে এই চিকেনের মধ্যে দিয়ে দেব। তার সাথে দেব কিছুটা পরিমাণে পুদিনা পাতা, আর দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচোনো। এগুলোকে দিয়ে আবারও 2 মিনিট মতো আমরা নেড়ে চুড়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে জল, ওই চিকেন সিদ্ধ স্টক ওয়াটারটাকে। সেটাকে আমরা মেজারমেন্ট করেই চিকেনের মধ্যে দিয়ে দেবো। তা চাল ছিল আমাদের 2 বাটি, আমরা এখানে 4 বাটি মতো জল ইউজ করব। জলটা আমাদের মেজারমেন্ট করেই দিতে হবে, কারণ পোলাওটা আমাদের ঝুরঝুরে হবে। তা বন্ধুরা, এরপর আমাদের দিতে হবে 1/2 চামচ মতো গুঁড়ো গোলমরিচ, আর দেব
হাফ চামচ গরম মশলা। এগুলোকে দেওয়ার পরে জলটা যখন ফুটে যাবে তখন আমাদের এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। লবণটা আগেও আমাদের দেওয়া ছিল, তাই বুঝে শুনেই লবণটাকে দিও। এরপরে দেব 2 চামচ মতো আমুল ক্রিম। তারপরে একটু নেড়ে চুড়ে নিয়েই যে চালটা আমাদের ভেজানো ছিল ওই চালটা এই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেড়ে চুড়ে চালটাকে জলের মধ্যে ডুবিয়ে দেবো। তারপরে একটা ঢাকনা নিয়ে এই চালটাকে ভালো করে ঢাকা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপরে ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চুড়ে নেব। তারপরে যে জিনিসটা করতে হবে, 2 থেকে 3টে টমেটো আমাদের স্লাইস স্লাইস করে কেটে এই চালের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিট ঢাকা মেরে হাই ফ্লেমেতে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঢাকাটা খুলে একবার এই চালটাকে ভালো করে নেড়ে ছুড়ে নেব। নেড়ে ছুড়ে নেওয়ার পরে একটু বুঝবে যে যখন চালটা আমাদের 50% মতন সিদ্ধ হয়ে গেছে আর জলটা ঠিক এই স্টেজে নেমে এসেছে, তখন ভালো করে আমরা কিছু এয়ারটাইট জিনিস দিয়ে ভালো করে কভার করে মোটামুটি 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এটাকে আমরা দমের জন্য রেখে দেবো। তারপরে গ্যাসের চুলাটাকে অফ করে এটাকে আবারও 5 থেকে 6 মিনিট এইভাবেই রেখে দেবো। তারপরে যখন তোমরা ঢাকনাটা খুলবে দেখবে কত সুন্দর আর কত ঝরঝরে পোলাও আমাদের রেডি হয়ে গেছে। তা বন্ধুরা, এই ছিল আজকে আমাদের চিকেন ইয়াকনি পোলাওয়ের রেসিপি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থেকো। তাহলে চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের সঙ্গে আমি টাটা।